আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও চাই সব সময় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সহি সালামতে থাকুন। যে ধৈর্য ধরতে জানে তার কাছে একদিন সব কিছু ফিরে আসে। আমিও ভেঙে পড়ি, আমারও খারাপ লাগে, মাঝে মাঝে আমারও খুব মন খারাপ হয়, কান্না পায়, কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। তবুও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আমি অসুস্থতার কারণে অনেক দিন রান্না করতে পারি না। তো আমার মতো করে আমার ছোট বোন রান্না করতে পারে। আমার ছেলের আবার খুবই পছন্দ আমার হাতের রান্না। তো আজকে আমার বোনকে অনেক রিকোয়েস্ট করলাম যে আমার ছেলেকে একটু রান্না করে দিতে। আমি তো এমনিই মায়ের কাছে থাকি, মায়ের রান্না বান্না করে দেয়, ওখানে আমার খাওয়া হয়। তো আজকে আলাদা করে ছেলের জন্য আমার বোন চিকেন রান্না করবে। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যে যেখানে দেশ কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে থেকে আমার এই ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। এই অসুস্থতার মাঝেও ভিডিও বানাই আপনাদের ভালোবাসা পাবো বলে। আর বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইকে কিন্তু আমার অনেক উপকারে আসবে। এই তো দেখুন, পেঁয়াজ লাল করে ভেজে সব মশলা দিয়ে দিল একসাথে। এখন ভালোভাবে একটু কষিয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে উঠছে। খারাপ সময় আর পরিস্থিতি আমাকে যা শিখিয়েছে, পৃথিবীর কোনো বই সে শিক্ষা দিতে পারবে না। এই তো এখন আবার গরম মশলা অ্যাড করছে, দেখুন এখানে সব কিছু পরিমাণ মতো দেওয়া আছে, আপনারা দেখে বুঝে নেবেন প্লিজ। আবার ভালো মতো কষিয়ে নিবে কিছুক্ষণ। আমাদের বাসায় আমার মা সব কিছু কম তেলে বা ঝাল কম দিয়ে রান্না করে। তো আমার ছেলে এটা পছন্দ করে না। তো এই জন্য মাঝে মাঝে এভাবে আমার ছেলের জন্য আমার বোন রান্না করে দিতে হয়। তো মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে, এখন চিকেনগুলো অ্যাড করে দিচ্ছে। মৃত্যু মানে জীবনের শেষ নয়, মৃত্যু মানে আরেকটা জীবনের শুরু। সেই জীবনে কোনো ভয় নাই। যদি তুমি দুনিয়াতে ভালো কাজ করে যাও, তাহলে তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আর যদি তুমি খারাপ কাজ করে যাও, তাহলে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আসুন বন্ধুরা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সদাই সত্য কথা বলি, সঠিক পথে চলার, দিনের পথে চলার চেষ্টা করি। এই দুনিয়া তো চিরস্থায়ী না, মাত্র কয়েকদিনের জন্য অতিথি। আমাদের সবাইকে এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হবে, হয়তোবা কেউ আগে কেউ পরে। আমি জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, মানুষ মাত্রই তো ভুল হতে পারে, তাই না? এই তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বোন চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছে। কি সুন্দর উপরে তেল ভেসে উঠছে। আসলে আমারও খুব মন চায় যে এভাবে রান্না করি, কাজ করি, কিন্তু অসুস্থতার জন্য পারি না। বন্ধুরা, 2020 সালে কোভিড-19 হয়েছিল আমার। কোভিডকে আমি জয় করেছি। মহান আল্লাহ তাআলা আমাকে এখনও বাঁচিয়ে রেখেছেন। এখন যেই অসুস্থতায় ভুগছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই অসুস্থতাকেও যেন আমি হার মানিয়ে আমার নিজেকে আমি সফল করে তুলতে পারি, আগের মতো সুস্থ হয়ে যেতে পারি। এই তো দেখুন না, আপনাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে আমার বোন এদিক দিয়ে প্রায় রান্না সেরে ফেলেছে। কালারটা কত সুন্দর এসেছে আপনারা দেখুন।
এভাবে রান্না করলে আমার ছেলে খেতে খুবই ভালোবাসে। তো বন্ধুরা, আজকের রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে, আর একটি করে লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।